আজকে গাটি কচুর আবারও একটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে বানাবো গাটি কচু দিয়ে একদমই সিম্পল ইউনিক একটি রেসিপি। তার জন্য এখানে গাটি কচু নিয়ে নিয়েছি, আর গাটি কচুগুলিকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটাটা আমি আর আলাদা করে দেখাইনি, নর্মালি যেমন আলু ভাজা হয় সেই রকমভাবেই কেটে নিয়েছি কচুগুলিকে। কাটার পর খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটা ঝাঁঝরির মধ্যে রেখে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে গ্যাসের মধ্যে এখন বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাবো, আর এই রেসিপিটি সর্ষের তেলে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। ফোড়নে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর তার সঙ্গেই দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটিকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। আপনারা এই রেসিপিটি ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন, মন্দ লাগবে না। ফোড়নটিকে এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর ফোড়নটি ভাজা হয়ে গেলে কেটে রাখা কচুগুলি দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা কচুগুলি দিয়ে দিলাম। এখন ফোড়নটির সঙ্গে কচুগুলিও খুব ভালো করে একবার ভেজে নেব। যারা কচু খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা কচু খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু একদমই চেয়ে খাবে। এইভাবে কচু যদি বানানো হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। কচুগুলি ভাজতে ভাজতে এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে একবার উপর নিচ নাড়াচাড়া করে দেবো। আর এইভাবেই কিন্তু ঢেকে ঢেকে কচুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্নাটি করে নেব। এই পর্যায়ে এখন অ্যাড করে দিলাম 1/2 টমেটো কুচি। অবশ্যই করে একটু টমেটো অ্যাড করবেন, তাহলে এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, তা না হলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও 2 মিনিট পর ঢাকাটা খুলে ওপর নিচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে কচু। তো আর কিছুক্ষণ কচুটা রান্না করে নেব, তাহলেই কিন্তু আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন খুবই সিম্পল একটি রেসিপি, আর চটজলদি হয়ে যায়। যখন কচু খেতে খেতে একঘেয়েমি হয়ে যাবে তখন কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারেন। গরম গরম ভাত ডালের সাথে খেতে অসাধারণ লাগে। এখন ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গরম মশলাটা অ্যাড করলে এই কচুর ফ্রাইয়ের মধ্যে যে ফ্লেভারটা আসে খুবই ভালো লাগে। একদমই রেডি হয়ে গেল আমাদের কচু ফ্রাই। তো এইরকম একটি সিম্পল ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা অবশ্যই করে শেয়ার করে দেবেন, তার সাথে একটা লাইক যেন অবশ্যই করবেন। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আসলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।